হ্যালো ফ্রেন্ডস, এবারে রোজার মাসে প্রচুর গরম পড়েছে, তাই ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট নিয়ে এসেছি। সেটা হচ্ছে ডাবের পুডিং। ডাবের পুডিংটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে, আর পুডিংটা বানাতে খুবই অল্প সময় লাগে, খুব সহজভাবে তৈরি করা যায়। আপনারা ইফতারে এইরকম ডেজার্টের রেসিপিটা রাখতে পারেন। আশা করছি ডাবের পুডিংয়ের রেসিপিটা আজকে আপনাদের একটু হলেও ভালো লাগবে। তাহলে চলুন, প্রথমে আমার লাগবে ডাব। আপনারা চাইলে কচি নারকেল দিয়েও করে নিতে পারেন। এখন আমি 2টা ডাবের পানি নিয়ে নেব একটা বাটিতে। আর যে ডাবের একটু মোটা ধরনের আঁশ থাকে সেই ডাবই নেওয়ার চেষ্টা করবেন। আর ডাবের পানি কিন্তু বেশি মিষ্টি হয় না। এখন আমি ডাবটা কেটে নেব। আর ডাবের পানিটাকে কতটুকু হয়েছে আমি একটু মেপে নিচ্ছি। মেজারমেন্ট কাপে আমি এখানে 3 কাপ ডাবের পানি হয়েছে। আপনারা কম বেশি করে নেবেন। একটু ছেঁকেও নিয়েছি একটু ছাঁকনি দিয়ে। চাকা হয়ে গেলে এখন আমি ডাবের পানির ভিতরে দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি। পুডিংয়ের ক্ষেত্রে একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। চিনিটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব আগার পাউডার। এখানে আমি 4 চামচে 3 চামচ আগার পাউডার দিয়েছি। আমার 3 কাপ পানির ডাবের পানির ভিতরে আগার 3-4 চামচই যথেষ্ট। আপনারা এই মাপটা করে বানিয়ে নেবেন। ডাবের পানির পুডিংটা কিন্তু একদম পারফেক্ট হবে। এখন আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে মেশাতে হবে, তা না হলে কিন্তু গুটি গুটি দানা দানা ভাব থাকলে কিন্তু পুডিংটা দেখতে ভালো লাগবে না। যখন মেশানো হয়ে গিয়েছে এখন আমি চুলায় বসিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে জাল করতে হবে। এদিকে আমি ভিতরে যে ডাবের ভিতরে যে মোটা ধরনের হাঁসটা রয়েছে নারকেলের মতো, সেটা আমি একটু কুচি কুচি করে নেব। এখন আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন, যে কোনো ডিজাইন অনুসারে। এখন আমি সবগুলো করে নিয়েছি। আর এদিকে আমার ডাবের পানিটা কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। যখন কালারটা চেঞ্জ হবে আপনার দেখলে বুঝতে হবে, একটু ভারী হয়ে যাবে। যখন হয়ে যাবে তখন বুঝতে হবে একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে ডাবের পানিটাকে ঠান্ডা করে নেব। এইদিকে আমি যে বাটিতে সেট করব ডাবের পুডিংটা, সেই বাটিটাকে নিয়েছি। এখন আমি যে নারকেলে টুকরো করে নিয়েছি সেগুলো দিয়ে দেব। দেওয়ার পর আমি ডাবের পানিটা দিয়ে দেব। ডাবের পানিটা দেওয়ার পরে কিন্তু উপর দিয়ে ভেসে উঠবে নারকেলগুলা। আমার এই রেসিপিটা দেখে আপনারা বাসায় একটু ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমি উপর দিয়ে আর কিছু নারকেল দিয়ে দেব। এরকম করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 1-2 ঘন্টার মতো। আপনারা কিন্তু আগে থেকে বানিয়ে নিলে ইফতারে আগে আগে পরিবেশন করে নিতে পারেন। 2 ঘন্টা পর আমার ডাবের পুডিংটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আমি একটু সাইড দিয়ে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে একটা প্লেটে ঢেলে নেব। বেশ হয়ে গেল ডাবের পুডিং। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।